দেখো এখানে ক্ষীর করতে দিয়েছি, এখানে একটু পাউডার দুধ গুলে দিয়েছি, এমনি দুধ দিয়েছি, আর একটু মিল্ক মেড মেশাবো। মিল্ক মেড মিশিয়ে এটাকে একটা ঘন দুধের ক্ষীর মতন করব মিষ্টির ওপরে দেওয়ার জন্য। একটু মিষ্টির ওপরে দেব, ওই জন্য এটাকে জাল দিয়ে নিচ্ছি। আগে একটু ঘন করে জাল দিয়েছি, বেশি ঘন করলে আবার জমে যায়, বেশি ঘন করবো না। আগের বারে করেছি বেশি ঘন হয়ে গেছিলো। পাউরুটি দিয়ে একটা মিষ্টি বানাবো, পাউরুটি দিয়ে চমচম বানাবো। পাউরুটির কানাগুলো কেটে নিচ্ছি, পুরো ওই ব্রাউন যেগুলো সেগুলোকে কেটে বাদ দিচ্ছি, সাদা অংশটাকে রাখবো। এটাকে দিয়ে একটা মিষ্টি বানাবো চমচম। এবারে এটাকে একটু ভিজিয়ে বেলতে হবে, একটু দুধের মধ্যে অল্প একটু দুধ দিয়ে ভেজাবো, ভিজিয়ে বেলবো। এইভাবে আগে সবগুলো কেটে নেবো। এই দেখো এখানে কেটে রেখে দিয়েছি, আর বাকিগুলো কেটে নেব। একটা দুধের প্যাকেট নিয়ে ছানা করে এটাকে কাটিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে ম্যাশ করে নেব, যাতে থাকে ব্যাস মিহি হয়ে মিলে যায়। এই খোয়াটাকে এবারে এর সাথে মিশিয়ে দেব। এটা পুর দেব, এটার মধ্যে চমচমের মধ্যে পুর দেব, কারণ খোয়াটা প্রচণ্ড মিষ্টি, ওই জন্য একটু ছানা মিশিয়ে নিলাম। বেশি মিষ্টি হলে আবার খাওয়া যায় না, খুব বেশি মিষ্টি হলে, ওই জন্য একটু ছানা দিয়ে বাড়িয়ে নিলাম। এটা কম। দেখো বন্ধুরা, এই যে জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি, এটা চিনির জল আছে, এটা দিয়ে পাউরুটিটাকে একদম ভিজিয়ে নিয়েছি। নিয়ে এইখানে এই যে রোল করে রেখেছি খোয়াটাকে, এরকম করে এটার সাথে এবারে জড়িয়ে দেব। জড়িয়ে দিয়ে এটাকে এই যে এটাকে পুরো একদম চেপে চেপে করে দেবো। এই যে এইভাবে এখনো কতগুলো বানানোর বাকি আছে। এই যে এখানে বানিয়েছি, এদিকে দেখো এখানে বানিয়ে এই ওপর সাজিয়ে রাখছি, এর মধ্যে ক্ষীরটা দিয়ে দেব। দেখো তোমাদের আবার ক্ষীর দেওয়ার সময় দেখাবো। দেখো আমার চমচম রেডি, এই যে এটার ভেতরে, আর এই যে এখানে পুর ভরা খোয়া ভরা চমচম। এবারে উপর থেকে খোয়াটাকে এই দুধের ক্ষীর করে রেখেছি, আমুল দুধ দিয়ে আর একটু মিল্ক মেড দিয়ে ক্ষীর করে রেখেছি, এটা এবারে এটার উপর দিয়ে ফ্রিজে রেখে দেবো। বড্ড জোতে একটু দিয়ে দিই, এটাতে দিয়ে দিই। সুন্দর হয়েছে, এইটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার। তোমাদের কোনটা বেশি ভালো লাগছে দেখতে বলো, টিফিন বক্সেরটা না কাঁচের পাত্রে যেটা আছে সেটা? আমার তো এইটা দেখতে বেশি ভালো লাগছে। দুধটা নিয়ে ফেলো। এই যে পেস্তাগুলো এবারে ওপরে দিয়ে দিলাম, পেস্তাগুলো দিয়ে দিলাম। খুব ভালো একটা জিনিস হলো। এই যে পেস্তাগুলো এর মধ্যে ছড়িয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের দেখে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার আগ্রহটা খুবই বাড়বে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, স্কিপ করে চলে যেও না, ধৈর্য সহকারে দেখো ভিডিওটা। এখন রাখি, ধন্যবাদ। অনেক বেলা হলো, আবার অন্য কিছু নিয়ে আসবো। টাটা।